দুই পরাশক্তির সঙ্গে চীনের কথা হলো, এখন চলছে রাশিয়ার সঙ্গে কথা, এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা। তবে আমার যেটা মনে হচ্ছে, প্রাণের কথাটা হচ্ছে পুতিনের সঙ্গে। বর্তমান বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে শি জিনপিং এর সঙ্গে পুতিনের প্রাণের কথা হচ্ছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রাণে প্রাণে কথা হয়নি, ঠোঁটে ঠোঁটে কথা হয়েছে। আমি যদি ভুল না করে থাকি। এখন প্রশ্ন হলো, এই খেলা কিন্তু শুরু হয়ে গেছে। হাসিনা আপা খেলা বিশ্ব ময়দানে শুরু হয়ে গেছে, পরাশক্তির লড়াই। এটাকে বলে ঠান্ডা লড়াই, যেটা আগে ছিল না। আগে আমেরিকা যে একা মুরুলগিরি করত, এখন ঠান্ডা লড়াই শুরু হয়েছে, কারণ পৃথিবীতে নতুন বলয় তৈরি হয়েছে। রাশিয়ার সাথে যে আলাপগুলো হয়েছে শি জিনপিং এর, এটা এই আলাপে প্রাণ ছিল, প্রাণের স্পর্শ ছিল। যেমন আলাপ হয়েছে প্রতিরক্ষা বিষয়ে, আলাপ হয়েছে সায়েন্স এন্ড টেকনোলজির বিষয়ে, আলাপ হয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিষয়ে, আলাপ হয়েছে তেল সাপ্লাইয়ের ব্যাপারে। যেমন আমেরিকা আপনার চীন যাতে তেল না পায় সমস্ত কারসাজি করেছে এই আপনার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের সঙ্গে। আর রাশিয়া চীনকে বলেছে যে আপনি ভয় পাবেন না। শি জিনপিং বারবারই বলে আসছে পুতিনকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার কাছে তেল আছে। আপনাকে ওয়েল ব্লকিং করবে, ফিউয়েল ব্লকিং করবে, জ্বালানি সংকটে ফেলবে, এটা আমি দিব না, আমার কাছে তেল আছে। সুতরাং তেলের সাপ্লাইও বলেছে, পুতিন বলেছে তেল সাপ্লাইয়ের বিশ্বস্ত দেশ হলো রাশিয়া। রাশিয়া তেল নিয়ে কখনোই কারোর সাথে বেইমানি করে না, যেটাকে গাদ্দারি বলে। আমেরিকা যেটা করেছে চীনের সঙ্গে। সুতরাং আলাপ, তেল, চীনকে যে চীন যাতে তেল সংকটে না পড়ে সেটারও আশ্বাস দিয়েছে পুতিন। আশ্বাস দিয়েছে দুই দেশের মধ্যে, আশ্বাসটা উভয় দেশে উভয়কে আশ্বাস দিয়েছে যে বিজ্ঞান ও প্রযুক্তি চালিয়ে নেবে, তাদের ট্রেড এন্ড কমার্স, ব্যবসা বাণিজ্য ভালো করে চালিয়ে নেবে, তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টির এক্সচেঞ্জ হবে, বিনিময় হবে। সুতরাং এই রাশিয়া এবং চীনের মধ্যে যেটা এখন হচ্ছে সেটা ইরানের জন্য অত্যন্ত আপনার সহায়ক। এখন এই আপনি খেয়াল করে দেখছেন, আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ করে আমেরিকাতে গিয়ে কিন্তু লম্ফজম্প করা শুরু করে দিয়েছিল যে ম্যাসিভ অ্যাটাক হবে এবার ইরানের উপরে। তারপরে আবার 2 দিন পরেই বলে যে না, স্থগিত। তার কারণ এটা হলো পুতিনের চীন ভিজিটটা সুবিধাজনক নয় আমেরিকার জন্য। ট্রাম্প বুঝে গেছে যে আমি ম্যাসিভ অ্যাটাক করলে এই অ্যাটাকটা কার্যকরী তো হবেই না, উপরন্তু আমার মুখে ঝামা ঘষে দেবে। এবং সেই জন্যই পুতিন গেছে, যদিও এটা আগেই শিডিউল ছিল ভিজিটের। পুতিন গেছে এবং চীনও রেডি আছে, আমেরিকা আর সুবিধা করতে পারবে না। ওই কথার মধ্যে বাগাড়ম্বরের মধ্যে নিজেদের এই যুদ্ধের বিষয় সীমিত রাখতে হবে। ফিজিক্যাল যুদ্ধে আর যেতে পারবে না। ইতিমধ্যে ইরান আরেকটা মিসাইল আবিষ্কার করেছে, এটা হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটার পুরো নামটা মনে করতে পারতেছি না, হইলো 730। টোটাল কোড নাম্বার আরেকটু আছে, এটা আমার মনে হচ্ছে না। এটা নাকি রাডার ফাঁকি দিতে পারে, অর্থাৎ ইউ ক্যান নট অবজার্ভ দ্য মুভমেন্ট অফ দিস মিসাইল থ্রু ইউর রাডার। রাডারে ধরতেই পারবেন না, এবং রেঞ্জ অনেক বেশি 12 থেকে 15,000 মাইল। সুতরাং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরান এবার ঘোষণা দিয়ে দিয়েছে। সুতরাং আমেরিকাকে যুদ্ধ করতে হলে 7-5 ভেবে এগোতে হবে। হ্যাঁ, তাছাড়া অনেক দূর থেকে এসে মধ্যপ্রাচ্যের একটা বেজও তো নাই আমেরিকার, যে এখান থেকে ইরানের উপরে ম্যাসিভ অ্যাটাক করবে। মুরদ কই, কথা বললেই তো আর হয় না, এগুলো হবে না। ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন ওই জিয়াং এর কথাই, যে এই যুদ্ধে ট্রাম্প পরাজিত হবে এবং হয়েছে। এখন আর এইগুলো নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই। এই সফর, আমি রাতের দিকে এটা গুগলে আরো দিব যে আরো প্রেসাইজ কি কন্ট্রাক্ট হয়েছে। তারা আমার মনে হয় রাশিয়া এবং চীন এইবার অত্যন্ত বড় ধরনের এগ্রিমেন্টে যাবে, যে এগ্রিমেন্ট প্রত্যেকটা আমেরিকার বিরুদ্ধে যাবে।